নমস্কার বন্ধুরা, সন্দেশের রান্নাঘরে আজ আমি হাজির হয়েছি ল্যাংচার রেসিপি নিয়ে। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি ক্ষীর তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য তুলে নেব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ক্ষীরটা একটি পাত্রে দিয়ে তার সঙ্গে 3 চামচ ময়দা এবং হাফ চামচ খাবার সোডা মিশিয়ে নেব। মিশ্রণটিকে হাতে করে ভালো করে আমি মিশিয়ে নেব। দানা দানা ভাবগুলো যেন না থাকে, তার জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দুধ দিয়ে আমি মিশ্রণটি একটু একটু করে মেখে নেব। এখানে আমি বলি, আমি দুধটা মালাই সহ নিয়েছি, আর নিয়েছি ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব। মিশ্রণটি আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি এইভাবে ল্যাংচাটা একবার তৈরি করে দেখেন, দেখবেন সত্যি খুব সুন্দর হয়, খুব নরম হয়। মিশ্রণটি মাখা আমার হয়ে গেছে এবং 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এখানে বলি, আমি আগে বড় এলাচের কিছু দানাও মিশ্রণটির সঙ্গে মেখে নিয়েছিলাম, যেটা আমি আগে বলতে স্কিপ করে গেছি। এরপর আমি একটি পাত্রে 1 বাটি চিনি এবং ওই বাটির মাপ করেই 1.5 বাটি জল নিয়ে চিনির একটি রস তৈরি করে নেব। চিনিটা জাস্ট ফুটে উঠলে আমি রসটা নামিয়ে নেব। রস তৈরি হয়ে গেছে। এবার মিশ্রণটির সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে ল্যাংচার আকারে শেপ দিয়ে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি ল্যাংচাগুলো ভেজে নেব। এপিট এপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। ল্যাংচাগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার চিনির রসে আমি দিয়ে দেব। 2-3 ঘন্টার জন্যে আমি ভিজিয়ে রেখে দেব। দেখুন, পারফেক্ট ল্যাংচা আমার রেডি। ল্যাংচাগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। এবার উপর থেকে আমন্ড ও কাজু বাদাম একটু কুচিয়ে নিয়ে উপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দিয়েছি। দেখুন কত নরম হয়েছে ল্যাংচাগুলো, এবং খেতেও খুব সুস্বাদু হয়। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, এবং আমাদের চ্যানেলের সাথে থেকে চ্যানেলটা লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।